বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12 এপ্রিল শনিবার। দক্ষিণবঙ্গে জুড়ে আছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি এবং 10 জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। 10টি জেলায় কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। আজ জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি চলবে। আজ বর্ধমান, আরামবাগ, চন্দননগর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই প্রবল ঝড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বিহার, দারভাঙ্গা, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আজ কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। 90% ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্রতে চলে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। আপনারা কোন জেলা থেকে যাচ্ছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সেল তৈরি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহিষাদল, তমলুক থেকে শুরু করে খড়গপুর, কলকাতা সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নেপালের কাছাকাছি, কাঠমান্ডুর কাছাকাছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বজ্র সেল তৈরি হয়েছে, এখানে কিন্তু ঝড় বৃষ্টি চলছে। আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু আরো স্প্রেড করবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমের জেলাগুলোতে, যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি থাকবে। এদিকে আমরা বীরভূম জেলাতেও কিন্তু দেখতে পাবো ঝড় বৃষ্টি। আর কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বইতে পারে বন্ধুরা। দক্ষিণবঙ্গ থেকে যারা যারা দেখছেন সাবধান এবং সতর্ক থাকবেন। মেঘ দেখতে পেলে আপনারা কিন্তু অবশ্যই রাস্তাঘাটে বেরোবেন না। আপনারা কিন্তু বাড়িতে থাকার চেষ্টা করবেন বন্ধুরা। কারণ বজ্রাঘাতে প্রতিনিয়ত কিন্তু আমাদের মানুষ আমরা হারাচ্ছি, আশেপাশে বন্ধু হারাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই বজ্রঘাত থেকে বিরত থাকবে। এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাত যেটা দেখতে পাবো বন্ধুরা, আজকে দেখুন কলকাতা, খড়গপুর, মালদা, তারপরে এদিকে আপনারা রংপুর, বাংলাদেশের মেহেরপুর, তারপরে হচ্ছে শান্তিপুর, আরামবাগ এইসব অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বর্ধমান আর হচ্ছে এদিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, তারপরে হচ্ছে এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, জগদ্দলপুর, তারপরে ঘুষকরা, ভাতার, তারপরে এদিকে অনেক জায়গা এবং অনেক জেলাগুলো রয়েছে যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি আছে। মুর্শিদাবাদ, তারপরে এদিকে মালদা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। আর এদিকে মোটামুটি আজকে যেটা দেখবো, বৃষ্টিপাত আস্তে আস্তে খুলনা, বরিশালে হয়ে চলে যাবে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে বন্ধুরা। আজ রাত 11টা থেকে 12টার মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, পানাগড়, ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, ভারতনগর, ফরবিশগঞ্জ, আরিয়া, ত্রিবেণীগঞ্জ, পূর্ণিয়া, মৈনপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ঝড় থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বইতে পারে। তাহলে আজ আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলাগুলোতে আমরা প্রবল কালবৈশাখী ঝড় পাচ্ছি। আজ রাত 12টা থেকে নিয়ে একদম সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গেও কিন্তু দেখুন ঝড় বৃষ্টি রয়েছে সকালের দিকে, বিকেলের দিকে রয়েছে বা রাতের দিকে আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে। তো বন্ধুরা আমরা 12 তারিখ, আজকে শনিবার, আজকে 2 বঙ্গতেই ঝড় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের শুধু রংপুরে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে এবার বৃষ্টিটা শুরু হবে দক্ষিণবঙ্গে, এবার উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কমবে। দিকে আসাম, গুয়াহাটি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিমাপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারে যে বৃষ্টিটা আমরা দেখতে পাবো, রবিবারে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, নলহাটি, রাজশাহী, পাবনা, শ্রীপুপা, সাতক্ষীরা, আরামবাগ, চন্দননগর, সিউড়ি, বর্ধমান। কালকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত এবং শিলাবৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি। 13 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে। কালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে আবারও ঝড় বৃষ্টি থাকছে। তো 14 তারিখে আমরা একটু দেখবো। 14 তারিখ আমরা সোমবারও কিন্তু 2 বঙ্গতেই ঝড় বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি। এদিকে খুলনা, বরিশাল বৃষ্টি থাকবে মোটামুটি। 15 তারিখে, 14 তারিখ রাতের দিকে কিন্তু দেখুন বাংলাদেশের দিকেও ভালো বৃষ্টি হবে এবং ত্রিপুরা, চট্টগ্রাম, মহেশখালীর দিকেও ভালো বৃষ্টি হবে। এদিকে আমরা মালদাতেও দেখতে পাচ্ছি 14 তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে সব জায়গায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে।
এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে হচ্ছে পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, লালমনিরহাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে, কুষ্টিয়া, কুমিল্লা, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাগমারা, মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে বামনবেড়িয়া, কাপাসিয়া, দেওয়ার, শিবচর, মুকসুদপুর, কাওয়াই, তারপরে লুকসাম, তারপরে রায়পুর। দেখুন এইসব যে অঞ্চলে যারা বসবাস করছেন অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। বাজ পড়বে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বাংলাদেশ থেকে যারা যারা আমার বন্ধুরা দেখছেন সাবধান থাকুন। কাল থেকে বিশাল পরিবর্তন আসছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরার আবহাওয়ার। 15 তারিখে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, দেখুন 15 তারিখে একটু ঝড় বৃষ্টিটা কম রয়েছে, না বললেই নয়। এদিকে ডিমাপুর, এদিকে ইম্ফল থেকে শুরু করে মানে আসাম, গুয়াহাটি, ত্রিপুরাতে হচ্ছে। নর্থ ইস্টের যে আমাদের যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা পাচ্ছি বৃষ্টি। 16 তারিখে বৃষ্টিটা মোটামুটি, 16 তারিখে বৃষ্টিটা হচ্ছে এদিকে মোটামুটি মালদাতে 16 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে। শিলাবৃষ্টির সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকবে 16 তারিখ। ডেটগুলো মনে রাখবেন। এদিকে বাংলাদেশে দেখুন, বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জেও বৃষ্টি বৃষ্টি থাকছে। কিশোরগঞ্জে 17 তারিখে বৃষ্টি থাকছে। তার মানে 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বাংলাদেশে কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত হবে। এদিকে খুলনা, বরিশালে 17 তারিখে বৃষ্টিপাত হচ্ছে। 17 তারিখেও আমাদের দুই বঙ্গে রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে। রাজশাহী, খড়গপুরের দিকে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এদিকে মালদা, দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, গুয়াহাটি, কোচবিহার, শিলিগুড়িতে বৃষ্টিপাত থাকছে। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। 18 তারিখে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। 18 তারিখে আমাদের কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে। কলকাতায় দেখতে পাচ্ছেন বর্ধমান, মানে পশ্চিমে যতগুলো জেলা আছে, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি বইবে এবং কলকাতাতেও বৃষ্টিপাত থাকবে। মানে অনেক ভারী বৃষ্টি আমরা 18 তারিখে দেখতে পাবো। 18 তারিখ, 19 তারিখে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। 20 তারিখে পর থেকে একটু একটু আস্তে আস্তে কমতে শুরু করবে। 21 তারিখ, 22 তারিখ, 21-22 তারিখে বাংলাদেশের সিলেট, শিলচর, ত্রিপুরা, বাগমারা থেকে শুরু করে মৌলভীবাজার এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। 23 তারিখেও বৃষ্টিপাত থাকবে। 24 তারিখেও বৃষ্টিপাত থাকবে। তখন নর্থ ইস্টে বেশি বৃষ্টি, নর্থ ইস্টে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে। দেখতেই পাচ্ছেন নিম্নচাপ একটা অক্ষরেখা তৈরি হবে একদম গোয়ালপাড়া থেকে, আসাম থেকে শুরু করে একদম মেঘালয় পর্যন্ত। এই কদিন কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। অবশ্যই কিন্তু সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। 26 তারিখও আমরা দেখতে পাচ্ছি, 26 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 26 তারিখও বৃষ্টিপাত হচ্ছে। 25 তারিখও বৃষ্টিপাত রয়েছে। তাহলে এদিকে আমরা 24 তারিখেও বৃষ্টিপাত দেখতে পাবো মোটামুটি। দেখুন গুয়াহাটি থেকে শুরু করে আসাম পর্যন্ত বৃষ্টির যে পরিমাপ সেটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত মিলিমিটার বৃষ্টি হবে। আসামে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হবে আর অতি ভারী বৃষ্টি হবে। আমরা দেখতেই পাচ্ছি প্রায় 300, 400, 500 মিলিমিটার বৃষ্টি আমরা দেখে নিতে পারছি আসামে। শিলচরে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। দেখুন শিলচরে কত বৃষ্টি হবে, 400 মিলিমিটার। সিলেটে 230 মিলিমিটার। দেখুন এইসব অঞ্চলে বেশি বৃষ্টি হবে ঠিক এই অঞ্চলগুলো থেকে। এদিকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় 70-80 মিলিমিটার বৃষ্টি। আলিপুরদুয়ারে প্রায় 120 মিলিমিটার। গোয়ালপাড়া, বঙ্গাইগাঁওতে আমরা 200-300 মিলিমিটার। মাঝাট, সিলেট এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বেশি রয়েছে। আপনারা লাল দেখতেই পাচ্ছেন 400 মিলিমিটার, 500 মিলিমিটার বৃষ্টি। বর্ষার মধ্যে নয় কিন্তু, এটা কিন্তু গরমের সময় 500 মিলিমিটার বৃষ্টি হচ্ছে কোথাও নর্থ ইস্টে। তো বুঝতে পারছেন নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই আর ঘূর্ণাবর্তের প্রভাবে দুইয়ের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা এখানে এসে দাঁড়িয়ে আছে। আর মেঘ এখানে রয়েছে, পাহাড় রয়েছে, হিমালয় রয়েছে, এখানে কিন্তু মেঘ আটকাচ্ছে। এখানে এক লাগারে কিন্তু বৃষ্টি চলবে। এখন দেখার বিষয়, এটা পরিবর্তন আসতেও পারে, সেই নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপরেও প্রবেশ করতে পারে। সেটা আমরা দেখবো পরে পরবর্তী সময়। এটা 26 তারিখ, 24 থেকে 22 থেকে একদম 24 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখ থেকে এই যে বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, 22 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে গোয়ালপাড়া থেকে। 22, 23 দেখুন লাগাতার কিন্তু একটা বিশাল একটা বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টিটা কিন্তু বর্ষার সময় হয় এই সব জায়গাগুলোতে, কিন্তু এবার কিন্তু আমরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। এবার কিন্তু বৃষ্টিটা একটু তাহলে আমরা বেশিই পাবো হয়তো। 24 তারিখ, 25 তারিখ দেখুন এই বৃষ্টিটা রয়েছে। তো এবার বজ্রবিদ্যুৎ কোন কোন অঞ্চলে থাকবে সেটাও আমরা দেখে নেব। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন অঞ্চলে সব থেকে বেশি থাকবে আজকে। আজকে দেখুন যেটা থাকবে বন্ধুরা, আজকে একটা ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে। বৃষ্টিটা রয়েছে বন্ধুরা সকালের দিকে, দুপুরের দিকে। দেখুন কোন কোন অঞ্চলে: চন্দননগর, হাবড়া, নিউ টাউন, বারুইপুর, হিঙ্গলগাঁও থেকে শুরু করে শ্রীরামপুর, বগনান, রানাঘাট, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, কাছড়াপাড়া থেকে শুরু করে সব অঞ্চলে দেখুন এদিকে বৃষ্টিটা রয়েছে।
আরও বৃষ্টি থাকবে। দেখুন এইসব অঞ্চলে দুর্গাপুরে সবথেকে বেশি ভারী বজ্রপাত থাকবে। এখানে দুর্গাপুর, আসানসোলে ভারী বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকবে। বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতরে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, গয়া, পাটনা, ফরিদাবাদ থেকে শুরু করে কলকাতা, খড়গপুর সমস্ত অঞ্চলেই থাকবে। তারপরে এদিকে সমস্ত অঞ্চল বলতে এদিকে দক্ষিণবঙ্গের দেখুন এইসব অঞ্চলেও কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত থাকবে। তমলুক, রামহারবার, মহিষাদল এসব অঞ্চলে ব্যাপক বজ্রপাত থাকবে। দেখুন বজ্রপাতটা এইভাবে স্প্রেড করবে, তো এর জন্য এর প্রভাবে কিন্তু অনেক বড় পরিবর্তন আমরা দেখতে পাবো আমাদের রাজ্যের আবহাওয়া। তো দেখতে পাচ্ছেন কলকাতা হয়ে বজ্রপাতটা বেরিয়ে যাবে বাংলাদেশের দিকে। তো উত্তরবঙ্গের দিকে রাতের দিকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে একটু ঝড় বৃষ্টি হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। 13 তারিখেও যখন দেখুন ভয়ঙ্কর বজ্রপাত রয়েছে পশ্চিমের জেলাগুলোতে থেকে, সমস্ত জেলাগুলোতেই হবে। দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, কলকাতার 13 তারিখেও থাকছে অ্যালার্ট, 14 তারিখেও অ্যালার্ট থাকছে, 15 তারিখেও অ্যালার্ট থাকছে, 16 তারিখেও অ্যালার্ট থাকছে, 17 তারিখেও অ্যালার্ট থাকছে, 19 তারিখেও অ্যালার্ট থাকছে। 19 তারিখে সব থেকে বেশি 18 এবং 19 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 20 তারিখেও থাকছে। 21-22 তারিখ থেকে আসাম, মেঘালয়, গুয়াহাটির দিকে হবে বন্ধুরা। দেখুন সেখানে কিন্তু একটু বজ্রপাত হবে। গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে দেখতেই পাচ্ছেন, আলিপুরদুয়ার, শিলিগুড়ি। তারপরে 26 তারিখ গুয়াহাটি থেকে শুরু করে হোজাই, জোরহাট, ডুবরিগড়, আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টি থাকবে গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও, বোকরাহাট, জোরহাট থেকে শুরু করে ডুবরিগড়, দিগবই পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে ভাসবে আসাম, মেঘালয়। সাবধান থাকুন, সতর্ক থাকুন যারা আসাম ট্রিপ করছেন, যারা গুয়াহাটি ট্রিপ করছেন, যারা মেঘালয় যাচ্ছেন। অবশ্যই এই কদিন কিন্তু ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে, হেভি রেনফল থাকবে। আপনারা কিন্তু সতর্ক থাকবেন এবং অবশ্যই আপডেট দেখে গ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা জিনিস একটু দেখিয়ে দিই, এটা আমরা প্রতিনিয়ত দেখাই। ওয়ার্নিং এখনো পর্যন্ত দেয়নি। 13 তারিখ, 14 তারিখে বৃষ্টিটা আমরা দেখবো। দেখুন 15 তারিখে বৃষ্টি, 16 তারিখ, 13 তারিখ বৃষ্টি রয়েছে, ভালোই অতি ভারী বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আসাম, গুয়াহাটি, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ। উইন্ড সারফেস যেটা থাকছে মোটামুটি 14 তারিখ, 15 তারিখে থাকছে মোটামুটি ভালোই ক্লাইম হাওয়া থাকছে আমাদের রাজ্যে। গরম হাওয়া নেই, এটা একটু বিষয়। 17 তারিখ, 18 তারিখে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। তাছাড়া কিন্তু সেরকম বড় আপডেট এখনো পর্যন্ত নেই যে খুব ভয়ঙ্কর বৃষ্টি, সেরকম বৃষ্টি যেটা হচ্ছে সেরকম গুয়াহাটিতেই হবে। তাছাড়া কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো আপডেট এখনো পর্যন্ত নেই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।